সফল হওয়ার জন্য আপনাকে আপনার সময় নিয়ন্ত্রণ করতে হবে। সময়ের দাস নয়, নিজেকে সময়ের মালিক হয়ে উঠতে হবে। আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ব্লগটি শুরু করছে আমার ছোট্ট করিডোরের এই সুন্দর ফুল থেকে। তো আশা করছি সবাইকে ভালো লাগবে। যারা অলরেডি আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি কিন্তু এই ফুলগুলো দু চোখ দিয়ে দেখছিলাম আর মেয়ে কিন্তু এ পাশে দোলনায় দুলছিল। তো আজকের এই মিষ্টি শীতের সকালটা অনেক বেশি সুন্দর লাগছে। তো সেই জন্যই ভাবলাম সকালে কিছুক্ষণ সময় কিন্তু আমরা মা মেয়ে ছাদে কাটিয়েছি। আর এর মধ্যে কিন্তু অলরেডি বাজার এসে গিয়েছে। তো আজকে আমার খুব বেশি রান্না নেই, যেহেতু আজকে দাওয়াত আছে, একটা তরকারি রান্না করেই চলে যাব। আর মুরগিগুলো খুব ভালো করে প্রসেস করে ফ্রিজিং করব। আর নিয়ে এসেছে একদম ফ্রেশ কিছু সরিষার শাক এবং ধনেপাতা। তো সরিষার শাক এবং ধনেপাতাগুলো কেটে আমি ফ্রিজে রেখে দেবো। আসলে মহিলাদের ছুটির কোনো সময় নেই। যেখানেই যান সংসারের কাজগুলো গুছিয়ে তবেই কিন্তু যেতে হয়। আর এতে করে কিন্তু নিজেরও অনেক ভালো লাগে। আসলে আমি মনে প্রাণে বিশ্বাস করি নিজেকে সুখী রাখার জন্য এবং ভালো থাকার জন্য শুধু সঞ্চয় নয়, সময়ের সদ্ব্যবহার করতে হবে। এটা আপনি আমার সবার ক্ষেত্রেই মনে হয় প্রযোজ্য। আপনি প্রতিদিন যেটুকু সময় পান তাতে গল্প করতে পারেন, কাজ করতে পারেন, ঘুমোতে পারেন, আবার অপচয়ও করতে পারেন। সেটা আপনার মর্জি। কিন্তু টাইম মিটার আবার রাতে 000 আওয়ার্সে মিসসেট হয়ে যায়। সময় এমন একটা জিনিস যেটা কাউকে নিজের আগে যেতেও দেয় না, আবার পিছনে ফেলে রেখেও যায় না। সবাই জানি সময় অনেক মূল্যবান, কিন্তু খুব কম বুদ্ধিমান মানুষই আমরা জানি যে সময় একমাত্র সবচেয়ে বেশি মূল্যবান। সবাই বলে সময় বাঁচাও। সময় বাঁচানো যায় না, সময়কে কাজে লাগাতে হয়। তা না হলে সময় আবার রাতে কিন্তু 000 আওয়ার্সেই চলে যায়। বড় বড় সাকসেসফুল মানুষদের মাইন্ডসেট কেমন হয়? তাদের কাছে টাকার চেয়েও বড় জিনিস হলো সময়। সময় তার স্পিডে দৌড়াচ্ছে, তাই আপনাকেও যদি দৌড়াতে হয় তবে দৌড়ান। সময় কারো জন্য কখনো থেমে থাকে না। এটা যখন আমরা খুব ভালো করে বুঝবো তখনই জীবনে কিন্তু সফলতা নেমে আসবে। কষ্ট পেলে কান্না করুন, ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিন, কিন্তু কখনো থেমে যাবেন না। আপনার মনের মধ্যে আপনার সাফল্য নিয়ে যে চিন্তাভাবনা, তাকে কখনোই থেমে দিবেন না। নিজের স্বপ্নগুলোকে তাড়াতাড়ি পূরণ হয়ে গেলে ক্ষতি নেই, কিন্তু দেরি হয়ে গেলে সফলতা উপভোগ করার জন্য সময় পাবেন না। বর্তমান সময়ে আমাদের গড়াও খুব বেশি হলে 70 বছর। এখন আপনিই ভাবুন আপনার আর কতটুকু সময় আছে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য। মশলাগুলো কষিয়ে তাতে মুরগির মাংস কষিয়ে এখন আমি লাউগুলো দিয়ে মুরগির মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আসলে শীতের দিনে কিন্তু এভাবে মুরগির মাংস দিয়ে লাউয়ের তরকারি খেতে আমরা উত্তরবঙ্গের মানুষ খুব বেশি পছন্দ করি। আর লাউয়ের তরকারি সাধারণত ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগে। তো যেহেতু দুপুরে খাবো না, তাই ভাবলাম রাতের জন্য রান্নাটা করে রেখেই যাই। এতে করে কিন্তু বাহির থেকে এসে আর রান্না করার যে একটা বিড়ম্বনা বা বিরক্তি, সেই কোনোটাই কিন্তু আর থাকবে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি লাউ আর মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু কষিয়ে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাবে। আসলে আপনি সময়কে থামাতে পারবেন না, কিন্তু বর্তমান সময়কে কাজে লাগাতে পারবেন। সময় বলে আমি চলছি, তুমিও চলো। আপনি সময়ের মূল্য দেন, সময়ও আপনাকে মূল্য দেবে। আর আমরা যদি সময় নষ্ট করি তাহলে সময়ও আমাদের জীবন থেকে অনেক কিছুই নিয়ে যাবে। সবসময় মনে রাখবেন সফল হতেই হবে। সময়ের মূল্য বোঝে না চললে শুধু সঞ্চয় দিয়ে জীবনে সফলতা আসবে না, বা আপনার জীবনে পরিবর্তনও করতে পারবেন না। সময় এবং সঞ্চয় দুটোই দরকার। সময়ের সদ্ব্যবহার করে সঞ্চয়কে সঠিকভাবে বিনিয়োগ করতে পারলেই কিন্তু আমরা আমাদের অবস্থার পরিবর্তন করতে পারবো। আর দিয়ে দিলাম কিছু ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়ো। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমরা কিন্তু এভাবেই মুরগি দিয়ে লাউ রান্না করে খেয়ে থাকি। আপনারা কে কীভাবে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ছোট্ট পরিবারের একজন হয়ে থেকে যাবেন। আর দেখুন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। মাশাআল্লাহ, কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি কিন্তু প্রত্যেক আপু এবং ভাইয়াদের ভিডিও একটা লাইক দিয়ে দেখা শুরু করি এবং তারপরে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি। আর অফ ক্যামেরায় আমি কিন্তু কিছু জলপাই গ্রেট করে নিয়েছি।
যেহেতু জলপাই কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো ভাবলাম আর একটু জলপাইয়ের আচার করে রাখি। তো গ্রেট করা জলপাইগুলো আমি আর পাঁচফোড়ন দিয়ে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে এই তো রেডি করে নিয়েছি। এভাবে জলপাইয়ের আচার কিন্তু অনেক দিন ভালো থাকে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখতেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে। আর এই আচারটিতে কিন্তু মানে তেলের ভাবটা একটু কম থাকে বিধায় খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু জলপাইয়ের এই ঝুরিয়ে আচারটি বিরিয়ানির সাথে খেতে ভীষণ পছন্দ করি। আর দেখুন কত সুন্দর কালার এবং ঝরঝরে হয়েছে। আসলে আচার করে রেখে দিতে এবং খেতে দুটোই কিন্তু আমার খুব ভালো লাগে। তো ছেলে মেয়ে দুজনেই কিন্তু গোসলে চলে গিয়েছে, তো ভাবলাম আমি কাজগুলো করে নিই। আর অফ ক্যামেরায় কিন্তু আমি সরিষার শাকগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছি, আর ধনেপাতাগুলোও কেটে ধুয়ে আমি বক্সে করে ডিপে রেখে দেবো। আর এভাবে কিন্তু ধনিয়া পাতা কেটে ধুয়ে একটু শুকিয়ে বক্সে করে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। তো আমার জ্ঞান কিন্তু একদমই সীমিত। আপনারা আমার ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি বিশ্বাস করি ভালো থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন নয়। শুধু আমাদের জীবনধারায় যে চলতি যে প্রসেসগুলো আছে সেগুলো যদি আমরা সুন্দর করে সাজিয়ে চলতে পারি তাহলেই কিন্তু আমরা ভালো থাকব। তো ভালো থাকার জন্য সঞ্চয় যেমন দরকার, সময়ের সদ্ব্যবহার করাটাও ঠিক তেমনি দরকার। আর আমি মনে করি এভাবে চললে আমরাও ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। তো সবাই ভালো থাকবেন। সবার সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।